আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে অনেক আলোচনা হয়েছে। আমি মাঝে মাঝে ফিল করি যে আপনারা হয়তো বা টায়ার্ড হয়ে গেছেন যে আমার বারে একই কথা বলি। এটি কিন্তু দেখুন, কিসের জন্য বারে একই কথা বলি। আমার ইউটিউবে আমি দেখলাম যে আমার প্রায় বলতে গেলে 550টা ভিডিওর মতো হয়ে গেছে। 550টা ভিডিও কিসের উপর? শুধু স্বাস্থ্য সমস্যার উপর, তাই না? আর কত ভিডিও করা যায় স্বাস্থ্য সমস্যার উপর বলুন? তবুও অনেকে প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন আসে, অনেকের কমেন্ট আসে। এইগুলো একটু ক্লিয়ারিফিকেশনের জন্য এইসব ভিডিও হচ্ছে। আমি দেখেন বলি যে আমার শরীরে যদি কোনো প্রবলেম থাকে, আমি যদি সেটাকে সলভ করতে চাই এবং সেটা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি শরীরের ড্যামেজ খুব একটা বেশি না হয়ে যায়, আমি যদি ইমার্জেন্সিতে না চলে যাই, এর আগে আপনার সমস্ত সমস্যাই সমাধান করতে পারবেন। প্রথম শর্ত হচ্ছে, নাম্বার 1 শর্ত হচ্ছে, শরীরের যে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট, ওয়াস্ট প্রোডাক্ট, মানে আমাদের মেটাবলিজমের পরে যে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট জমেছে শরীরের মধ্যে, কোষের মধ্যে, সেইগুলোকে যদি আমি না বের করতে পারি, তাহলে কিন্তু আমি সুস্থ হব না, যত কিছু আমি করি। জিনিসটা একটু চিন্তা না করেন যে আমার আগের ফুড হ্যাবিটের জন্য, আনহেলথি লাইফস্টাইলের জন্য, আরও বিভিন্ন ফ্যাক্টরের জন্য, যেগুলো আমি বলি যে এনভায়রনমেন্টাল, হাউসহোল্ড কেমিক্যালস, এগ্রিকালচারাল কেমিক্যালস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ক্রনিক ইনফেকশন, ক্রনিক স্ট্রেস, বিভিন্ন ফ্যাক্টর রয়ে গেছে। এইসব ফ্যাক্টরের জন্য আমি যদি অসুস্থ হয়ে থাকি, মানে সমস্ত এইসব ফ্যাক্টর আপনার বডিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট জমা করে। আমি যদি এই অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট না বের করতে পারি, তাহলে কিন্তু আমি সুস্থ হব না, বিলিভ মি। আর যদি কিছু সাময়িকভাবে সুস্থ হন, এটা সাময়িক সুস্থতা বলা হয়, পার্মানেন্ট সুস্থতা না। পার্মানেন্ট সুস্থতা থেকে আপনাকে সম্পূর্ণভাবে এইসব অ্যাসিডিক ওয়াস্ট মানে টক্সিন থেকে আপনার বডিকে মুক্ত করতে হবে। আপনারা প্রচুর পরিমাণে মেডিকেশান খেয়ে যাচ্ছেন, সেই মেডিকেশান হচ্ছে আপনার জন্য, বডির জন্য আনন্যাচারাল এবং টক্সিন। এই মেডিসিনগুলো আপনার শরীর থেকে বের করতে হবে। তো এই জন্য আমি বলি, আপনারা প্রথম স্বাস্থ্যযাত্রায় সুস্থতা হওয়ার জন্য প্রথম বডিকে ডেটক্সিফাই করেন। কীভাবে করব বডিকে ডেটক্সিফাই? হ্যাঁ, কষ্টের পথ, অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক কষ্ট করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, বুঝছেন তো? এই ডেটক্সিফিকেশানে আমি বলি যে 4 দিনের একটা ডেটক্সিফিকেশান প্রোগ্রাম আপনাদের প্রথম তৈরি করতে হবে। 4 দিন। কিসের জন্য 4 দিন? 4 দিনের মধ্যে আপনার সমস্ত যে কোলনে গাঁটে, বুঝছেন, যে আপনি 4 দিন আগে যে খাবারটা খেয়েছেন সেটা বের হয়ে যাবে। আপনি তো নতুন কোনো খাবার উইদিন 4 ডেজ যদি আপনি ইনটেক না করেন, তাহলে আপনার কোলন সম্পূর্ণভাবে ক্লিন হবে। আমাকে ক্লিন করতে হবে, সেটা আমি বলতেছি কীভাবে করতে হবে, ক্লিন করতে হবে, বুঝছেন? প্রথম হচ্ছে আমার কোলনকে ক্লিন করতে হবে। সমস্ত ময়লা যা জমছে, আবর্জনা জমছে, বুঝছেন, সেগুলো ক্লিন করতে হবে। এই 4 দিন আমাকে কোনো কিছু খাওয়া যাবে না, এইখান থেকে আমাদের আরম্ভ করতে হবে। এবং এই 4 দিন সকালে এবং বিকালে আমাকে কফি এনেমা করতে হবে। আমাকে সমস্ত এগুলা সব বের করতে হবে। এখন যদি আমি কফি এনেমা করি, সমস্ত বের করতেছি, আমি বলছি কোনো কিছু খাওয়া যাবে না, আই ক্যান লিভ। অনেকে মনে করছে মরে যাবেন, ডাই। 4 দিন ইম্পসিবল, বুঝছেন? কিন্তু এর মধ্যে আমি কি করতে পারি এই 4 দিনের মধ্যে?
এই 4 দিনের মধ্যে আমাকে কি বন্ধ করতে হবে? আমি বলছি সমস্ত খাবার, সলিড খাবার এবং সাপ্লিমেন্ট, মেডিকেশন সব কিছু আমাকে বন্ধ রাখতে হবে। যদি ইমার্জেন্সি মেডিসিন না হয়, যে আপনার হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোলেবল ব্লাড প্রেশার, আর কোনো ইমার্জেন্সি মেডিসিন রয়ে গেছে, সেগুলো বন্ধ করা যাবে না, সেগুলো কন্টিনিউ করতে হবে, কারণ আপনি ইমার্জেন্সি পেশেন্ট। তো ইমার্জেন্সি পেশেন্টদেরকে আমি বলি না ডেটক্সিফিকেশন করার জন্য, কারণ ইমার্জেন্সি নিয়ে আমি ডিল করি না। ইমার্জেন্সি মানে আমাদের মেডিকেল সায়েন্স অত্যন্ত এক্সপার্ট, আমাদের মেডিকেল সায়েন্সটাতে থাকতে হবে। আমি বলতেছি যারা ইমার্জেন্সিতে এখন নাই, এই জন্য আমি বলছি সমস্ত সাপ্লিমেন্ট, সমস্ত মেডিকেশন সব কিছু বন্ধ করতে হবে, সমস্ত খাবার বন্ধ করতে হবে। কি আমি এই সময়ের মধ্যে নিতে পারবো? ডিপেন্ডিং আপনার বডির কন্ডিশনের উপর। যদি আপনার বডির কন্ডিশন ভালো থাকে, 1 ড্রিঙ্কস এনাফ। সেটা কি? লেবু, ভিনেগার, হয় হানি সাইডার আর না হয় হানি, মানে জাস্ট 3টা জিনিস, এবং হিমালয়ান পিঙ্ক সল্ট একটু অ্যাড করতে হবে। সোজা কথা, আপনার কি ইনগ্রেডিয়েন্ট লাগবে? ভালো পানি লাগবে, হানি জাইদার বা হানি আমাদের শোরুম থেকে নেবেন। নেক্সট আমাদের কি জোগাড় করতে হবে? লেবু। আমি মুখে লেবু বাংলাদেশে আছে, তাই না? মানে আপেল সাইডার ভিনেগার আমাদের শোরুম থেকে নেবেন, দ্য বেস্ট আপেল সাইডার ভিনেগার, বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ইনগ্রেডিয়েন্টগুলো আপনারা জোগাড় করেন না আগে। ভালো পানি, হানি জাইদার ওর হানি, তারপরে হচ্ছে আপনার ভিনেগার এবং লেবু, এইগুলা জোগাড় করেন। 1 লিটার পানিতে আপনি 1 বড় চামচ হানি বা হানি সাইডার ইউজ করেন, 2 বড় চামচ 30 মিলিলিটার লেবু ইউজ করেন, 2 বড় চামচ ভিনেগার ওইখানে ইউজ করেন, এবং মানে 1 লিটার পানিতে অর্ধেক চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেন। এর মানে কি? হিমালয়ান পিঙ্ক সল্ট, হানি সাইডার বা হানি, লেবু, ভিনেগার, এই দিয়ে এই পরিমাণে 1 লিটার আপনাকে তৈরি করতে হবে 3 থেকে 4 লিটার এই মিক্সার, মানে শরবত বলা হয় আর কি, এটাকে শরবত। আমি এটাকে বলি হানি লেমন টি। সোজা কথা, আপনাকে সমস্ত দিন ডেইলি মানে এই 3 থেকে 4 লিটার হানি সিডার মানে হানি লেমন টি করতে হবে, 4 দিনটাকে কন্টিনিউ করতে হবে। এই 4 দিনে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজের দরকার নাই, জাস্ট ট্রাই করেন কিছু ইয়োগা পজিশন, এবং এর সাথে মাস্ট 2 বার সকালে এবং সন্ধ্যার সময় আপনাকে কফি এনেমা করতে হবে। এইটা হচ্ছে নর্মাল ফুল বডি ডেটক্সিফিকেশন, এইটা দিয়ে আরম্ভ করতে হবে, বুঝছেন? 4 দিনের পরে আপনি ফাস্টিংটা কীভাবে, মনে করুন এই ডেটক্সিফিকেশন কীভাবে ভাঙবেন? ভাঙা হচ্ছে মানে অর্গানিক ভেজিটেবলস দিয়ে একটা সালাদ তৈরি করেন, এবং সেই সালাদ ড্রেসিং অলিভ অয়েল দিয়ে, ভিনেগার দিয়ে একটা ড্রেসিং এবং হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে আপনি একটা ড্রেসিং তৈরি করেন। সেই ড্রেসিংয়ের সাথে যত গ্রিন লিফি গ্রিনস অ্যাড করতে পারো ততই ভালো, কিন্তু অর্গানিক বা ন্যাচারাল হতে হবে, মানে এই সালাদ তৈরি করতে হবে। এবং আমি রিকমেন্ড করব আপনাকে বয়েলড এগস, মানে ফ্রি রেঞ্জ অর্গানিক এগ, আর না হয় সি ফিশেস, মানে ফ্যাটি সি ফিশেস, মানে আমার ইলিশ মাছ বা অন্য কোনো মানে সামুদ্রিক মাছ, মানে ফ্যাটি মানে ফ্যাটি ফিশ হয়তো ভালো। মানে আপনি এই সালাদ হয় ফ্যাটি ফিশ, সি ফিশ, আর না হয় অর্গানিক ফ্রি রেঞ্জ এগ, এই দিয়ে আপনি আরম্ভ করুন অল্প, নট টু মাছ, অল্প, এই দিয়ে আপনি এই ডেটক্সিফিকেশন এটা ভাঙবেন, এরপর নর্মাল খাবারে চলে যাবেন। আমি যেটা বলি যে গুড ফুড লাইফ ফুড, বুঝছেন তো?
হেলদি ফুড ডায়েট, আমি কি একটাকে বলি যে হেলদি ফুড ডায়েট, বুঝছেন, ওইটা ফলো করবেন। এটি এখন যারা মনে করেন পারতেছেন না, শুধু এই হানি লেমন টি দিয়ে পারতেছেন না, আমি বলবো যে ঠিক আছে, ওকে, জাস্ট সি হুইট স্যুপ ইউজ করেন। কীভাবে তৈরি করবেন? সি হুইট এবং পানি, নাথিং এলস। হিমালয়ান পিঙ্ক সল্ট, পানি এবং সি হুইট। কিন্তু স্যুপটা কিন্তু সি হুইট খাবেন না, জাস্ট স্যুপ তৈরি করার পরে যে পানিটা, শুধু পানিটা পান করবেন, নট সি হুইট। আমি বলছি যে কোনো সলিড জিনিস খাওয়া যাবে না এই 4 দিনের মধ্যে। সোজা কথা, আপনি এই হানি লেমন টির সাথে আরও অ্যাড করতে পারেন সেই পানি, মানে স্যুপের পানি, নট সি হুইট। এটি এরপরে যদি আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খিদা লেগে গেছে, আই রিকমেন্ড জাস্ট আমাদের কোকোনাট অয়েল, জাস্ট 1 বড়, যখন খুব খিদা বেশি লেগে গেছে, জাস্ট 1 বড় চামচ টেবিল স্পুন কোকোনাট অয়েল আপনি পান করতে পারবেন। এই হচ্ছে এই 4 দিন ডেটক্স প্রোগ্রাম অ্যালাউড। এতে করে আপনার শরীরে যা অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট জমেছে, মানে কোলন থেকে আরম্ভ করে ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার সমস্ত টক্সিন, বুঝছেন, বের হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো যে আর কি কি প্রসেস রয়ে গেছে শরীর থেকে টক্সিন বের করা। শরীর থেকে টক্সিন কীভাবে বের হয় জানেন? পেশাবের মাধ্যমে। এই অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট আমি বলছি, মেটাবলিজমের পরে যে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট, সেইটা আমাদের বের হয় ব্রিথিং আউট, মানে আমাদের প্রশ্বাসের মাধ্যমে, আমাদের ঘামের মাধ্যমে, সোয়েটিং হচ্ছে ঘামের মাধ্যমে, এবং আমাদের পেশাবের মাধ্যমে। এই 3ভাবে আমাদের যে শরীরে বিভিন্ন অর্গানিক, ইনঅর্গানিক অ্যাসিডিক ওয়াস্ট, সেগুলা বের হয় এই 3 উপায়ে। তো এই জন্য আমি বলবো যে আরও কিছু পদ্ধতি রয়ে গেছে শরীরকে ডেটক্সিফাই করার জন্য। সেইটাকে আমি বলবো যে ফার ইনফ্রারেড সাউনা, ওজোন সাউনা, তারপরে আপনার স্পিরুলিনা অত্যন্ত এফেক্টিভ হয়ে আপনার শরীরকে হেভি মেটাল থেকে দূর করে, বুঝছেন। এটি আপনি যদি ফার ইনফ্রারেড সাউনার সাথে স্পিরুলিনা ইউজ করেন, আপনার শরীর থেকে হেভি মেটাল, মানে অত্যন্ত পেস্টিসাইডস, হেভি মেটাল, এগুলা দূর হবে শরীর থেকে। এটি এবং আরও একটা জিনিস রয়ে গেছে, আমি একটা জুস, ডেটক্সিফিকেশান জুস, মানে লিভার ডেটক্সিফাইং জুস বা কিডনি ডেটক্সিফাইং জুস, মানে বিভিন্ন ভেজিটেবলস। কী কী ভেজিটেবলস? ওইখানে সেলারি, কুকুম্বার, আপনি ওইখানে ইউজ করতে পারেন পের্সলি, আপনি ওইখানে ইউজ করতে পারেন আরও লিফি, মনে করেন কেল, অত্যন্ত ভেরি গুড থিংস, KALE, বুঝছেন, ক্যাল আপনি ইউজ করতে পারেন। এবং আরও বেল পেপার ইউজ করতে পারেন, আপেল ইউজ করতে পারেন, জিঞ্জার, লেবু, বুঝছেন, এইগুলো দিয়ে জুস তৈরি করতে পারেন। সেই জুসকে বলা হয় লিভার এবং কিডনি ডেটক্সিফাইং জুস, মানে এইটাও আপনি বডিকে ডেটক্সিফাই করতে পারেন। মানে আমি রিকমেন্ড করবো যে সপ্তাহে 3 দিন বা 4 দিন এই জুস, বুঝছেন, ইউজ করবেন। মানে একটা মিলের পরিবর্তে আপনি জাস্ট ইউজ করেন এই জুসটা। একটা মিল খাবেন না, একটা মিল ড্রপ দেন, তার পরিবর্তে এই জুসটা খান। এইটার মাধ্যমে আপনি আপনার বডিকে মানে ডেটক্সিফাই করতে পারেন। তো এই হচ্ছে আমার যাত্রা। মানে আমি যদি সুস্থ হতে চাই, আমাকে এই প্রোগ্রাম থেকে, ডেটক্সিফাইং থেকে আরম্ভ করতে হবে বডি। এবং আপনারা জানেন ডেটক্সের জন্য অত্যন্ত এই যে 17 আওয়ার্স ডিটেল ফাস্টিং, এটাকে বলা ইন্ট্রাসেলুলার ডেটক্সিফিকেশান, অত্যন্ত ভাইটাল ইম্পর্টেন্ট, বুঝছেন, ডেটক্সিফিকেশান একটা পার্ট। আমি কি বলছি যে আমাদের ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার দুইটাই আমাদেরকে ডেটক্সিফাই করতে হবে। অটোফেজি ছাড়া, মানে 17 আওয়ার্স ডিটেল ফাস্টিং বা কারো 18 আওয়ার্স হইতে পারে, কিন্তু আই ডোন্ট রিকমেন্ড মোর দেন 24 আওয়ার্সের ডেটক্সিফিকেশান। সবচেয়ে এফেক্টিভ হচ্ছে 17-18 ঘন্টা ডেটক্সিফিক মানে ফাস্টিং, ডিটেল ফাস্টিং।
এর মাধ্যমে আপনার ইন্ট্রাসেলুলার ডেটক্সিফিকেশন হবে। এরপর আপনাকে এক্সট্রাসেলুলার ডেটক্সিফিকেশন করতে হবে। ভালো পানি, যত বেশি পানি খাবেন, অ্যালকালাইন ওয়াটার, অ্যালকালাইন ফুড, ব্রিথিং এক্সারসাইজ, বেকিং সোডা, এইগুলোর মাধ্যমে আপনি বডিকে ডেটক্সিফাই করবেন। তাহলে আমরা এখন জানি যে কীভাবে বডিকে ডেটক্সিফাই করতে হবে সুস্থ হওয়ার জন্য। ডেটক্সিফাইং ছাড়া বডি কোনোদিন সুস্থ হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।